মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। তো ঘুম থেকে উঠে আগে অবন্তিকার বাবাকে খাইয়ে দাইয়ে দুগ্গা দুগ্গা করে বের করে দিয়ে ঘর থেকে, তো তারপরে আমি কাজে লেগে পড়েছি। আর আজকে যেহেতু রোববার, ওর যাওয়ার কথা ছিল না, তার মধ্যে আজকে ওর পরীক্ষা পড়েছে। তো ও সকালবেলা উঠে খাওয়া দাওয়া ব্রাশ ট্রাশ করে নিয়ে আর কি খাওয়া দাওয়া করেছে। থালার মধ্যে খাওয়া দাওয়া করে আর কি জল দেয়নি, তো সেই জলটা আমি দিয়ে দিলাম। থালাটাও এখনও অবধি সরানো হয়নি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিয়ে বাকি কাজগুলো করব। আর এই বিছানাটা কি বলো তো, কিনারার দিকে ছিল, আর কিনারার দিকেই থাকায় কি আর মাঝখানে থাকায় কি, তো একই অবস্থা করে রাখে। মাঝখানে এনেছিল অবন্তিকার বাবা, ও বই পড়বে নাকি, সেই জন্য ওর কিনারে ভালো লাগে না, সেই জন্যে তো মাঝখানে নিয়ে এসে এই কয়েকদিন বই পড়েছিল। আর মাঝখানেও যা দেখি, যে যা পাচ্ছে তাই এনে বিছানার মধ্যে রাখছে। অবন্তিকা তো প্রত্যেকটা সময় এই বিছানা ওই বিছানা বইয়ে বই করে রেখে দেয়, আর তার সাথে সাথে জামা কাপড়। আর অবন্তিকার বাবা আসলে তো কোনো কথাই নেই। তো এগুলো গোছাতে গোছাতে আমার আবার কোমর একদম লেগে যায়, একদম কোমরের হালত একদম টাইট হয়ে যায়। তো যার জন্য আমি মনে মনে ভাবলাম, অবন্তিকার বাবার তো পরীক্ষা শেষ, আর অবন্তিকা তো ওই বিছানা ছাড়া অত একটা ইয়ে করে না। এই বিছানায় ওই নোংরা করে রাখবে, জঞ্জাল করে রাখবে, তো তারপরেও আর কি বই পড়তে চায় না। আমিও আর বসে টসে ওইখানে অত একটা বই পড়াই না, ওই আমাদের বিছানায়, শোয়ার বিছানায় আমি পড়াই। তো ভাবলাম যে এই বিছানাটাকে আগে হাঁটাই, নাহলে এরা যে জায়গার জিনিস সেই জায়গায় রাখে না। তো এটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর আজকে যেহেতু রোববার, মনে মনে ভেবেছিলাম রোববারের দিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পড়বে। ওহ, কি আনন্দ! সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে পড়বো। এখানে তো আমাদের আত্মীয় স্বজন সেরকম নেই, নিমন্ত্রণ দিয়ে বাড়িতে বেশি সেলিব্রেট করার কোনো একটা ব্যাপার নেই। বাইরে আমরা তিনজনে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে ঘুরে ঠুরে আসবো। ওহ না, দেখি এবার আবার অবন্তিকার বাবার পরীক্ষা। ডেইলি দিন যেমন চলে আমার জীবন, তো সেই রকমই আজকের দিনটাও চলবে। তো তারপরেও দেখি কীরকম হয় আর কি। আমি এবার মনে মনে ভেবেছি যে কোনো দিনও অবন্তিকার বাবাকে কোনো সারপ্রাইজ গিফট দেইনি, তো আজকে ভাবছি যে দিব, সেই জন্য একটুখানি যাব হচ্ছে বাজারে। তো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বিছানাটা বাইরে বের করে রাখলাম, দিদিদের বিছানা, দিদিদেরকে দিয়ে দিলাম, ঘর মালিকের। এবারে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপর ঘরটাকে মুছতে হবে আজকে, যেহেতু বিছানাটা সরালাম, তারপরে আবার ঠাকুর পূজা করতে হবে, সেই জন্য তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে বাসন মাজতে। তো দেখো এখানে কতগুলো বাসন জমা হয়ে গেছে। আর এই যে কাপড়গুলো দেখতেছো, এগুলো ধোয়া কাপড়, 2 দিন আগে ধুয়েছিলাম। চাদরটা তো আর উড়িনি, তো দেখো চাদরটাও আজকে ধুয়ে দিচ্ছি। কি হয়েছে জানো, ফ্রিজ থেকে ডাল বের করতে গিয়ে একদম ডালের গামলা আমার হাত থেকে ফসকে পড়ে গেছিলো, সারা ঘরময় হয়ে গেছিলো, কাপড় জামার মধ্যে পড়ে টরে একাকার হয়ে গেছিলো। আর এই কাপড়গুলো ছিল বিছানায়, তার ভাবো বিছানায় চাদর টাদর থেকে শুরু করে সব কিছু আমার ইয়ে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যে বিছানা টিছানা দেওয়াটাই ভালো। আর ওইখানে থাকলে সব কাপড় জামা ওইখানে বোঝাই হয়, আর আমাকে কত না কিছু ধুতে হয়। তো আমার কাপড় কাচতে বাসন মাজতে একদম মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো কিছুই। তো একবারে চলে এলাম আমরা বিছানা গোছাতে। তো বিছানা গোছাচ্ছি আর কাজগুলো যে করতেছি, আপনা আপনি আমার মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। যতই মনটাকে আনন্দে খুশিতে রাখার চেষ্টা করতেছি, আনন্দ আর পাচ্ছি না মনে মনে। তো ওই যে একটাই কথা, ভেবেছিলাম রোববার আনন্দ করব। তো আজকে আবার আমি মনে মনে ভাবতেছি যে এর আগের বছরও সেরকম ভালো করে সেলিব্রেট করা হয়নি। অবন্তিকার বাবা আর কি ছিল হচ্ছে কলকাতায়, আমি ছিলাম বাড়িতে। তো তাও আমি একটুখানি আনন্দের মধ্যে ছিলাম। তো অবন্তিকা ছিল সাথে, আর ঠাকুর পূজা টুজা দিয়ে আমি কি করেছিলাম, একটা কেক টেক এনে কেটেছিলাম দিনটাকে মনে রাখার জন্য আর কি। ভালো
রাখার জন্য, ভালো করার জন্য। তো সেই দিন আবার অবন্তিকারা আমাকে বলেছে, অবন্তিকার বন্ধুরা সবাই মিলে বলেছে হ্যাপি বার্থডে। তো ওইটুকুনি খুশি নিয়েই ছিলাম। আর এইবার ভেবেছিলাম, ও ভেবেছিল, আমি শুধু একাই না, ও ভেবেছিল যে এইবার একটুখানি ভালো করে করব। তো এইবার মানে আজকেও সারাদিন যাচ্ছে, কোনো এখনও অবধি কোনো প্ল্যান হয়নি। আমি কেটে দিচ্ছি, তুমি হাত কেটে ফেলবে। তাহলে জানি শুনি এরকম কাজ করে।
টোটাল খেলাম। তো আমি আজকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে অনেক কিছু নিয়ে এসেছি। এই তো ফুল, আমি এখানে যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে অবন্তিকার বাবার জন্য এই যে একটা টি শার্ট, বিবাহ বার্ষিকীর গিফট। থ্যাংক ইউ। আর একটা এনেছি হচ্ছে এই যে এগুলো প্যান্ট, অবন্তিকার বাবার জন্য হাফ প্যান্ট। তাও যে জোগাড় করে পাইছে। কেমন করে জোগাড় করছে বলতো? হ্যাঁ, কোন দোকানের জন্য দিল? ও, সোনার দোকান। আর এখন ছোট্ট ওনার ব্যাগ জোগাড় করছে, ওনার ইয়ে মুখ দিছে আর একটা চকলেট। বিবাহ বার্ষিকীর গিফট আমাকে অবন্তিকা দিল। এইমাত্র আসলো ও, আমি এইদিকে পুজো দিচ্ছি। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ। এখানে দেখো একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে আমার জন্য, নিজের জন্য নিজেই গিফট এনেছি। তো অনেক দিনের আশা ছিল, আমি ভেবেছিলাম যে অনেক দাম নেবে হয়তো, তো সেই জন্য নেওয়া হয় না। তো আজকে একটু মানে বাজার করতে গেছি, পয়সা নিয়ে গেছিলাম, তো ভাবলাম যে দেখি তো দাম করি কীরকম দামের পরে। তো তারপরে বললো যে মানে দাম খুবই কম, আমার কাছে লাগলো, তারপর নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে মাত্র 200 টাকা। তো এইটা জিনিসেরই আমার অনেক দিন থেকে শখ ছিল। কিছু পাওয়ার লোভে
না গো এমনি তোমার ওয়ালেট নাই, তারপরে তোমার হাফ প্যান্ট ওই যে রং ওঠা একটা হাফ প্যান্ট করে পরি বেড়াও, ওই জন্য একটা হাফ প্যান্ট, আর তোমার টি শার্ট আমি না কিনে দিলে তুমি কেনো না, ওই জন্য আনছি। কেমন লাগছে? এই কালারের তোমার নাই, ওই জন্য নিয়েছে। ভালো হয়েছে, হুম, সুন্দর হয়েছে। আর বরাবরই তো আমার সাদার এই ইয়েগুলো সিটগুলো তোমার জন্য পছন্দ, এই যে এইটাও পছন্দ করে দিয়েছি। আরও একটা সাদা আছে না? হ্যাঁ হ্যাপি বিবাহ বার্ষিকী করলে সহজে নিবে। আচ্ছা, হ্যাপি বিবাহ বার্ষিকী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। বউটা যেমন সুন্দর, মনটাও তেমন সুন্দর। কি? বউটা যেমন সুন্দর, মনটাও তেমন সুন্দর। আর তোমার উপরে যেমন আজকে রাগ হয়েছ। কেন? হুম, কেন? এতদিন ভাবছিলাম যে রবিবারের দিন পড়বে, সেই মজা করবো, ইয়ে করবো, কোনো একটা বেড়ের যাবো, খামো দামো, তারপরে রাইতে যাচ্ছি না ঘুম দেবো না। এটা কি আমি ডেট ঠিক করছি? আর তোমার আজকেই পরীক্ষা। চল। তো বন্ধুরা ওইদিকে মানে ঠাকুর পূজা করে এসেই এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব এখন। তরকারি কড়াই আছে। অবন্তিকার বাবা আবার বলতেছে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি সেডি হও, একটু বাইরে যাব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমাদের আজকে কেক কাটার কথা ছিল, কিন্তু হবে এখন একটুখানি। অবন্তিকার বাবা কোথায় নিয়ে যাচ্ছে বলো? ডিনার করতে। ডিনার করতে। দেখি কি করা যায়। আর আমি দেখো সারাদিনে ঘর দুয়ার গোছালাম, যে এসে দেখবে অবন্তিকার বাবা যে ঘর দুয়ার সব কিছু চিকঝাক শিকশাক আছে। কিন্তু এই যে আমার বান্ধবী মেয়ে দেখো, আমরা হলুদ পরে নিয়েছি, তাই ও হলুদ আর সাদা পরেছে। আমাদের গুলো একদম অরেঞ্জ কালার নাকি? না, এটা কি তোমার লেমন 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 কালার, আর অবন্তিকা হলুদ। তো চলো যাওয়া যাক। ঘুম পাচ্ছে। এখন তো ঘুম পাবো, চলো তাহলে শুই না যাই। চলো। তো বন্ধুরা বাজারে এসে দেখি যে এখানে অনুষ্ঠান চলছে, তো তাই একটুখানি নাচ দেখে তো বন্ধুরা তারপর চলে এলাম ব্যাগের দোকানে। তো অবন্তিকার বাবাকে যে ওয়ালেটটা আমি দিয়েছি, তো সেইটাতে নাকি তোমার এটিএম কার্ড ফার্ড এগুলো মানে ঢুকতেছে না, তো সেইটা মানে পাল্টে নেওয়ার জন্য। তো তারপরে অবন্তিকা বলছে মা মা আমার গিফট কোথায়, মা মা আমার গিফট কোথায়, সকাল থেকে বলছে। আমি বলছি যে ঠিক আছে তোর বাবা এসে তারপর তোকে কি গিফট দেয় তখন তুই নিবি। তো সেই জন্য দেখো এখানে নিয়ে এসেছে অবন্তিকাকে, কয়েকটা জামা নেবে। অবন্তিকার মানে ফ্রক জামা নেই বেশি, তোমার গলায় ভাবছি যে ওকে আর ওই ছেলে মানুষের জামা টামা ওগুলো আর দেবো না বেশি, সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, জামা নিয়ে তারপর চলে এলাম মিষ্টির দোকানে। বাড়িতে আজকে আর কোনো কিছু করব না আয়োজন, মানে আমরাই বাড়ির যে কয়েকজন আছি সেই কয়েকজনই মিষ্টি। অবন্তিকার বাবা বললো যে আজকে পিৎজা নেই, তো আমাকে সকালে বলেছিল যে তুমি ফ্রাইড রাইস করবে নাকি। আমি বলেছি যে ঠিক আছে সময় পেলে আমি করব, আর যদি না পাই তাহলে তো বাইরে থেকে খাবার নিয়ে আসব। তো আমি আজকে সময় পাইনি, যেহেতু তোমরা তো দেখেছো যে সারাদিনে আমি কী কী করেছি, তো সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি পিৎজা।
তো এখানে আবার পিৎজার দামটা অনেকটাই কম, তো এত বড় একটা করে পিৎজা 100 টাকা করে। তো আমি শুনে তো অবাক, আর সেই জন্য ভাবলাম যে দেখি তো একটু ভিডিও করে দেখি যে কি কি দেয় কি কি না দেয়। তো আবার অবন্তিকার বাবা আবার মানে শিওর যে অন্যান্য পিৎজার থেকে এই পিৎজা মানে ভালো খেতে। তো আমি তো অন্যান্য পিৎজা খেয়েছি এক আধবার, তো বড় পিৎজা খাইনি, কিন্তু ছোট সাইজেরগুলো খেয়েছি। তাই জন্য আমার মনে হলো যে দেখি একটুখানি ক্যামেরা করে, তো সেই জন্য ক্যামেরা করে নিচ্ছি। কি আজকে সবাই আমরা হলুদ ম্যাচিং ম্যাচিং করে এসেছি। ম্যাচিং মা হলুদ কত ভাগ্যে হ্যাঁ একই হয়েছে সবারই। দেখো এটা মার মালা, এটা আমাকে দিয়েছে। যেমন 100 টাকা দাম, তেমনি আবার স্বাদে ভালোই ছিল। খেয়ে দিয়ে তো ভিডিও এডিট করতেছি, সেই জন্যই বললাম আর কি। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমরাও এখানে এসে খেয়ে যেতে পারো, আশা করি ঠকবে না, ভালোই খেতে। আর এইটা মানে দোকান হচ্ছে মধ্যমগ্রামে চণ্ডীগড় অ্যাথলেটিক্স ক্লাবের পাশেই আর কি, গুড ফুড। তো বন্ধুরা, তারপর চলে এলাম বাড়িতে এসে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। অবন্তিকা ওর মাসিকে ডাকলো, মাসিরা আসতেছে, আর আমরা এদিকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো অবন্তিকে কি করতেছে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি লেখা যে মোমটা আছে সেইটা কাটতেছে। দেখো, ওর ওই জামাটা নেওয়া হয়েছে, আর অবন্তিকা বলতেছে যে আমি কেক কাটবো। তো বন্ধুরা, অবন্তিকার বাবা আমাকে এই জামাটা গিফট করেছে আজকে। তো আমার দেখো ফিটিংসও হয়ে গেছে, এম সাইজ না, আমার ফিটিংস হয়ে যায় মিডিয়াম সাইজ আর কি। তো কিছু আর বলা লাগবে না, দেখাও লাগবে না। হ্যাঁ, আজকে মা বাবা কেকটা কেটে নিক, তারপরে তুমি চলে যাবে খাওয়ার সময়। হ্যাঁ আমি তো এখানে থাকবই। হ্যাঁ, কাটা গোলাপের